সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব ফিজিক্যাল সার্ভিস টেন্ডার কিভাবে পার্টিসিপেট করতে হয়, টেন্ডার সাবমিশন কিভাবে করতে হয় তার দ্বিতীয় পর্ব। যারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নেবেন। তো চলুন আমরা আজকে দ্বিতীয় পর্বটি শুরু করি। টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব, ড্যাশবোর্ডে যাব, টেন্ডার প্রিপারেশনে যাব। তো আমরা বিগত ভিডিওতে একটি দুটি তিনটি ফর্ম ফিল করছি। আজকে আমরা পরবর্তী ফর্মগুলো ফিল করব। এখানে টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 3। তো আমরা ফিল বাটনে ক্লিক করব। এই যে এখানে ফিল বাটন আছে, ফিল বাটনে ক্লিক করব। তো এখানে নাম্বার, তো আমরা ক্রেডিট কমিটমেন্টে একটা নাম্বার দেওয়া থাকে, আমরা ওই নাম্বারটা দিব। সোর্স অফ ফিনান্সিং, অ্যামাউন্ট অ্যাভেলেবল, কী পরিমাণে অ্যামাউন্ট ক্রেডিট কমিটমেন্ট আমরা দিচ্ছি বা লিকুইড অ্যাসেট যেটা সার্টিফিকেট। তো এখানে আমরা ক্রেডিট কমিটমেন্ট নাম্বারটি দিয়ে দিব। ক্রেডিট কমিটমেন্ট এই যে আমরা ব্যাংক থেকে নিয়ে আসছি, এখানে এই যে দেখেন ক্রেডিট কমিটমেন্ট নাম্বার, সবার লাস্টে 1243 আছে, আমরা এই নাম্বারটি দিয়ে দিব। এখানে আমরা 1243 দিয়ে দিলাম। ক্রেডিট কমিটমেন্ট ফর্মটি কোথায় পাবেন, কোন ফর্মেটে দিবেন, এটি নিয়ে বিস্তারিত আমাদের একটি ভিডিও আছে। উপরে আই বাটনে ক্লিক করে ক্রেডিট কমিটমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। অনেক সময় ক্রেডিট কমিটমেন্টের ভুল ফরম্যাটের কারণে আপনার কাজটি বাতিল হয়ে যেতে পারে, তাই ক্রেডিট কমিটমেন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবেন। আচ্ছা, এবার সোর্স অফ ফিনান্সিং। সোর্স অফ ফিনান্সিং কোন ব্যাংক থেকে আপনি ক্রেডিট কমিটমেন্ট নিচ্ছেন। SBSC ব্যাংক PLC, সিলেট ব্রাঞ্চ, সিলেট। অ্যামাউন্টটা আপনার ক্রেডিট কমিটমেন্টে দেখে নেবেন কি, এখানে 20,50,000 টাকা। তো এখানে আমরা 20,50,000 20,50,000 টাকা। তো নেম, অ্যাড্রেস and other contact details of tenderer, bankers or other procuring entity that may provide reference। এখানে আপনার যে ব্যাংক থেকে আপনি ক্রেডিট কমিটমেন্ট নিতেছেন সেই ব্যাংকের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে। তো এখানে আপনার 2.5 কন্ট্যাক্ট ডিটেলস, ব্যাংকের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিবেন যে কোন ব্যাংক থেকে আপনি ক্রেডিট কমিটমেন্ট নিয়েছেন। যেমন আমরা SBSC ব্যাংক PLC থেকে সিলেট ব্রাঞ্চ থেকে নিয়েছি, তার অ্যাড্রেস দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন।
এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেস আমার জানা না, এই জন্য আমি দিতেছি না। ইমেইল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন যাতে সহজেই কন্ট্যাক্ট করতে পারে। তার পি যদি ভেরিফিকেশন করতে চায় ক্রেডিট কর্মের সার্টিফিকেটটি, তাহলে যেন মেইলেই সহজে ভেরিফিকেশন করতে পারে, জন্য ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ কি টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল, অর্থাৎ আপনার কি টেকনিক্যাল কি পার্সোনাল যারা যারা এমপ্লয়ি আছে তাদের এখানে নাম, পজিশন, কতদিনের জেনারেল এক্সপিরিয়েন্স এবং স্পেসিফিক এক্সপিরিয়েন্স কতদিনের দিয়ে দিবেন। আমরা এখানে কপি ইনক্লোজ দিয়ে দিব, আমরা ম্যাপ করে দেব। ঠিক আছে, আমাদের কি এমপ্লয়মেন্ট লিস্ট আমরা ম্যাপ করে দেবো, তাই আমরা কপি ইনক্লোজ লিখে দিলাম। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন ডাটা সবগুলো ঠিক আছে কি না। তো তারপরে সাইন করবেন। এরপরে আছে টেন্ডার ইনফরমেশন ফর্ম পার্ট 4। আমরা পার্ট 4-এ ফিল বাটনে ক্লিক করব। তো এখানে আইটেম অফ ইকুইপমেন্ট, তো আমরা ইকুইপমেন্ট লিস্টটাও, অর্থাৎ এখানে ইকুইপমেন্ট লিস্ট বলতে এখানে আমরা যেহেতু গাড়ি কার সাপ্লাই দেব, সেহেতু কারের লিস্ট আর কি থাকবে। তো আমরা সেটা যেহেতু অনেকগুলো কার আমরা ম্যাপ করে দিব, অর্থাৎ কারের লিস্টটা আমরা ডকুমেন্টে ম্যাপ করে দেব। তো আমরা এখানে কপি ইনক্লোজ দিব, কপি ইনক্লোজ দিয়ে সাইন বাটনে ক্লিক করে সেভ করে দেব, এনক্রিপ্ট সেভ। এরপরে আমরা সাবকন্ট্রাক্টর ইনফরমেশন, তো এটা ম্যান্ডেটরি না, তো আমরা এটা আমাদের সাবকন্ট্রাক্টরে আমরা দেব না, ম্যান্ডেটরিও না, আমরা এটা ফিল করব না। পার্সোনাল ইনফরমেশন, তো আমরা ফিল বাটনে ক্লিক করব, ক্লিক করে পার্সোনাল ইনফরমেশনটা, আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি চাইলে এখানে তার পজিশন কি, নেম কি, ডেট অফ বার্থ, কতদিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এনআইডি নাম্বার যদি থাকে দিতে হবে, ইয়ার অফ এমপ্লয়মেন্ট উইথ দ্য টেন্ডার, অর্থাৎ আপনার সাথে কতদিন অভিজ্ঞতা আছে। ধরেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স, সে 10 বছর ধরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনার সাথে আছে 5 বছর, 3 বছর, 1 বছর, তো আপনি এটা দিয়ে দিবেন। প্রফেশনাল কোয়ালিফিকেশন, তার প্রফেশনাল কি কোয়ালিফিকেশন রয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু ম্যাপ করে দিব, এটা কপি ইনক্লোজড লিখে দেব। কপি করে পেস্ট করে দেবেন যদি কপি ইনক্লোজ লেখেন, অথবা যদি আপনার অর্থাৎ আপনার এমপ্লয়ের ডাটা যদি এখানে দিয়ে দিতে চান তাহলে টাইপ করে দিয়ে দিতে পারেন। তো তারপরে 2 নাম্বার রোতে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট টু বি কমপ্লিটেড অনলি ইফ নট এমপ্লয়েড বাই দ্য টেন্ডার, অর্থাৎ আপনি যার তথ্য দিচ্ছেন সে যদি আপনার আন্ডারে কাজ না করে থাকে, অনেকে হয় না যে আপনার কাজ নেই, আপনি জনবল রাখেন নাই, কাজ পেলে তাকে নিয়োগ দিবেন সে অন্য কোথাও, তাহলে আপনি এখানে সেই তথ্যগুলো দিয়ে দিবেন যে আসলে এখন কার আন্ডারে কাজ করতেছে, তার জব টাইটেল কি, কতদিন ধরে আছে, প্রক্রিয়ার এন্টিটির সাথে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্রাক্ট নাম্বার। তো যেহেতু ধরে নিলাম যে আমাদের এমপ্লয়ি আমাদের সাথেই রয়েছে, আমাদের আমার প্রতিষ্ঠানেই সে কাজ করে, তাই আমরা এটা নট অ্যাপ্লিকেবল দেব। আমরা সবগুলো নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম।
তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স। প্রফেশনাল এক্সপিরিয়েন্স এখানে ব্র্যাকেটে দেখেন, দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটার জন্য প্রযোজ্য না। তো আমরা সিরিয়াল নাম্বার 1 দিলাম, এখানে আমরা কপি ইনক্লোজ দেব, এখানে নট অ্যাপ্লিকেবল। তবু যেহেতু প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, আমরা তার সিভিটা আমরা আপলোড করে দেব ম্যাপে। তো আমরা এটা পার্সোনাল ইনফরমেশনটা আমরা সাইন করব, সাইন করে ইনক্রিপ্ট বাটনে ক্লিক করব, সেভ করব। তো এটা মোটামুটি আমাদের উপরে সবগুলো ফর্ম ফিল হয়ে গেছে। এখন আমাদের শুধু মাত্র আপনার রেট, অর্থাৎ আপনি যে কাজটির জন্য পার্টিসিপেট করতেছেন এই কাজের দর আর কি। তো বিভিন্ন ওয়ার্কসের ক্ষেত্রে এখানে বিল অফ কোয়ান্টিটি থাকে, ফিজিক্যাল সার্ভিসের ক্ষেত্রে অ্যাক্টিভিটি শিডিউল থাকে। তো আমরা অ্যাক্টিভিটি শিডিউল ফিল করব। তো এখানে সাপ্লায়ার 6 নস এসি কার 2018 or upgrade model for 2 years। তো আমরা এখানে পার মান্থ আপনার যে এখানে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ধরেন সাপ্লায়ার 6 নস অফ এসি কার। তো এখানে 6টা এসি কার, এখানে পার মান্থ 24, কোয়ান্টিটি হলো 24, অর্থাৎ আপনাকে 24 মাস 2 ইয়ার্সের কোয়ান্টিটি দেওয়া আছে। তো আপনি কয়টা গাড়ির এখানে রেট দিবেন? অবশ্যই 6টা গাড়ি, অর্থাৎ 6টা গাড়ির 1 মাসের রেট আপনি এখানে বসাবেন। তখন এটা 24 আছে, 24 মান্থ, এটা মাল্টিপ্লাই হবে, গুণ হয়ে এখানে টাকার পরিমাণ বসে যাবে। তো রেটটা আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন যে কত টাকা আপনি আসলে দিবেন। যদি সম্পূর্ণ বিষয়টা এস্টিমেট কস্ট থেকে হিসাব হবে। তো আপনি এস্টিমেট কস্ট যদি অফিস থেকে নিতে পারেন ভালো, না হলে এপিপি থেকে আপনি আপনার আনুমানিকভাবে হিসাব করবেন যে আপনি কত % লেস দিবেন। তো আমরা কত % লেস দেবেন এটা আপনাকেই হিসাব করে নিতে হবে। তো আপনি সেখানে হিসাব করে মানে কয়জন পার্টিসিপেট হতে পারে এটা ধরে এসএলটি ক্যালকুলেশন করে নিতে পারেন পূর্বেই, যে আপনি কত % লেস দিবেন। সেটা আনুমানিক, এটা কখনোই অ্যাকুরেট হতে পারে না, কারণ আপনি জানবেন না যে আসলে কয়জন পার্টিসিপেট হবে অ্যাকুরেটলি এবং কে কত % লেস দিবে, আপনি এটাও জানেন না। তো আপনি একটা আইডিয়া করে আপনি আপনার মতো লেস দিতে পারেন, এবং কিভাবে এসএলটি ক্যালকুলেশন করবেন তার একটি আমাদের ভিডিও রয়েছে, আপনি আই বাটনে ক্লিক করে তো এসএলটি ক্যালকুলেশনের ভিডিওটি দেখে নিতে পারেন। এবং এটার জন্য একটা ইনস্ট্রাকশন, যদি এসএলটি ক্যালকুলেশন ভিডিও দেখে থাকেন অবশ্যই এটা ডাউনলোডের জন্য অ্যাক্সেস চাইবেন না। এটা আপনার ড্রাইভ লিঙ্কে ক্লিক করে এখানে বাম পাশে দেখবেন ফাইল মেনু আছে, অবশ্যই ফাইল মেনুতে ক্লিক করে আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে তারপর আপনি আপনার মতো এখানে এডিট করে কাজ করবেন। তো আমি রেটটা আপনাদের মতো বসাই নেবেন। আমি এখানে আপাতত 0 দিয়ে রাখতেছি, আমি পরে বসিয়ে নেব। তো আমরা রেটটা ইনক্রিপ্ট করব এবং সেভ করব। এরপরে আছে ডিসকাউন্ট ফর্ম কখনোই ম্যান্ডেটরি না। ডিসকাউন্ট আপনি ধরেন যেটা রেট বসালেন এখান থেকে যদি আপনি সরাসরি ডিসকাউন্ট দিতে চান, যে আমি সাপোজ 10 লাখ টাকার কাজ, আমি এখান থেকে 5% ডিসকাউন্ট দেবো বা 8% ডিসকাউন্ট দেবো,
তাহলে আপনি সরাসরি ডিসকাউন্ট দিতে পারেন, অথবা আপনি যে 24 মাসের যে আমরা রেট বসাইলাম এই রেটের মধ্যেই আপনি প্রতি ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন, সরাসরি ডিসকাউন্ট। আর এখানে ডিসকাউন্ট ফর্মের মাধ্যমে যদি ডিসকাউন্ট দেয়, আমি আপনাকে ফিল বাটনে ক্লিক করে দেখিয়ে দিই যে আসলে এখানে যেমন এলটিএম টেন্ডারের ক্ষেত্রে -5, ধরেন আপনি 5% ডিসকাউন্ট দেবেন, -5 লিখতে হবে। কিন্তু যখন ডিসকাউন্ট ফর্মের মাধ্যমে ডিসকাউন্ট দেবেন, এখানে আপনি যদি 5 লেখেন তাহলে আপনার -5%, অর্থাৎ 5% ডিসকাউন্ট মানেই তো লেস, অর্থাৎ এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই ভুল করেন, আসলে কনফিউশনে থাকেন যে আমি কি -5 দিব, না আসলে না। আপনার এটা যেহেতু ডিসকাউন্ট ফর্ম, ডিসকাউন্ট মানেই লেস, ডিসকাউন্ট কখনো অ্যাবভ হয় না। তো ডিসকাউন্ট মানে যেহেতু লেস, সেহেতু এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। 5 দিলে 5% ডিসকাউন্ট হয়ে যাবে অটোমেটিক। তো আপনি ধরেন 5 দিলাম, 5 দিয়ে আমরা সাইন বাটনে ক্লিক করে ইনক্রিপ্ট করে সেভ করে নেবেন। আমরা আসলে এটা সেভ করব না, আমরা ব্যাক যাব, আপনারা সেভ করে নেবেন। এরপর আপনি আপনার এই যে অ্যাক্টিভিটি শিডিউল অর্থাৎ রেট ফিল করার পর আপনি ডিসকাউন্ট দিতে পারেন। ডিসকাউন্ট দিলে আপনার যে ডিসকাউন্ট দেওয়ার পর আপনার প্রাইস কত আসলো, আপনি এই যে এখানে গ্র্যান্ড সামারিতে এখানে ভিউ করবেন। ভিউ করলে আপনি আপনার এখানে ডিক্রিপ্ট করবেন। ডিক্রিপ্ট করলে আপনার রেটটি দেখতে পারবেন। যেমন আমরা 0 টাকা দিছি, ডিসকাউন্ট দেই নেই, এখানে আমাদের গ্র্যান্ড টোটাল 0ই দেখাইতেছে। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম। এখন আমাদের সকল ফর্মগুলো ফিল করা হয়ে গেছে। এখন আমাদের যাবতীয় ডকুমেন্টগুলো ম্যাপ করতে হবে। তো আমরা প্রথমে ম্যাপ বাটনে ক্লিক করব। যদি বা ম্যাপ বাটনে এখানে থাকে না, আপনি চেক করে নিতে পারেন যে এখানে ম্যান্ডেটরি কোনো ম্যাপ নেই। তো আমরা যেহেতু নেই, আমরা ব্যাক করব। 2 নম্বরে সাধারণত ম্যাপ থাকবে। তো এখানে কি কি ডকুমেন্ট ম্যাপ করতে হবে, এখানে আপনি দেখেন পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ 5টা ডকুমেন্ট পেন্ডিং আছে আপনার। অর্থাৎ আমরা এখান থেকে 5টা ডকুমেন্ট ম্যান্ডেটরি অবশ্যই ফিল করতে হবে। তো জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করে দিবেন। আমরা জেনারেল এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি যে 5 বছর ধরে কাজ করতেছেন, এই যে গাড়ি সাপ্লাই, এই ফিজিক্যাল সার্ভিসের মধ্যে, ফিজিক্যাল সার্ভিসের সাথে আপনি সংযুক্ত আছেন, এই রিলেটেড আপনার যে ওয়ার্ক সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে কমপ্লিশন সার্টিফিকেট বা পেমেন্ট সার্টিফিকেট ইত্যাদি পেয়েছেন, এগুলো সাবমিট করবেন। ভেরিফিকেশন মানে আপনার যে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে এটা জাস্টিফাই করার জন্য। তো আমরা এটা ম্যাপ করে দিলাম। এরপরে আমরা দেখব 2 নম্বর ম্যাপে কি রয়েছে, স্পেসিফিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো আপনার নোটিশে দেওয়া থাকবে বা টিডিএসে দেওয়া থাকবে যে আসলে কীভাবে কী পরিমাণ আপনার স্পেসিফিক এক্সপিরিয়েন্স অর্থাৎ সিমিলার ওয়ার্ক লাগবে। তো তো আমরা স্পেসিফিক এক্সপিরিয়েন্স এই যে এখান থেকে ম্যাপ করে দেবো, আমাদের আপলোড করাই আছে। তো আমরা এখানে স্পেসিফিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সিলেক্ট করে ম্যাপ করে দেব। যদি আপনাদের সার্টিফিকেট আপলোড করা না থাকে তাহলে আপনারা যে এখান থেকে চুজ ফাইল করবেন। আচ্ছা, সেটাও আমরা দেখিয়ে দেব, যেটা যেমন আমাদের কিছু ডকুমেন্ট আমরা আপলোড করব। তো নেক্সট কি, ভ্যালিড ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স, তো আমরা আপনারা ডকুমেন্টগুলো আপনারা যেভাবে সাজিয়ে রাখবেন, যেমন আমার ফোল্ডারে বিভিন্ন ফোল্ডারে ডকুমেন্ট সাজানো আছে। তো ফোল্ডারে কিভাবে ডকুমেন্টগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন, এটা আমাদের পূর্ববর্তী একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
তো ট্রেড লাইসেন্স এখানে আমাদের আপলোড করাই আছে, তো আমরা এখানে ট্রেড লাইসেন্সটি ম্যাপ করে দিব। এরপরে কি টিন সার্টিফিকেট, আমরা টিন সার্টিফিকেটটি ম্যাপ করে দিচ্ছি। এরপর ভ্যাট ভ্যাট সার্টিফিকেট, আমরা ভ্যাট সার্টিফিকেটটি ভ্যাটে ম্যাপ করে দিচ্ছি। মোটামুটি আমাদের এখানে পেন্ডিং রিকোয়ার্ড ডকুমেন্ট 0, অর্থাৎ যে 5টা ম্যান্ডেটরি ডকুমেন্ট রিকোয়ার্ড ছিল আমরা 5টাই ম্যাপ করে দিয়েছি। যেমন আদার্সে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ম্যাপ করতে পারবেন। তো আমরা দেখি, আর এখানে ম্যান্ডেটরিগুলো সব শেষ হয়ে গেছে, নেক্সট ম্যাপে কোনো ম্যান্ডেটরি ডকুমেন্ট আছে কি না। তো 3 নম্বর ম্যাপটাতে কোনো ম্যান্ডেটরি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড নাই। 4 নম্বরে কিছু, যেমন ফিনান্সিয়াল ক্যাপাসিটি সার্টিফিকেট, অর্থাৎ যে আপনি ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট ব্যাংক থেকে নেবেন সেটি এখানে আপলোড করে দেবেন। তো যেহেতু এর আগে আমরা ডকুমেন্ট আপলোড করা ছিল, ম্যাপ করে দেখিয়েছি, এবার ডকুমেন্ট আপলোড করা নেই, সেটি কীভাবে ম্যাপ করতে হয় দেখব। তো আমরা এখানে সবার উপরে চুজ ফাইল আছে, চুজ ফাইলে ক্লিক করব। তো আমরা এটি ডাউনলোডে রেখেছি, ডাউনলোডে এই যে ফাইল নেমটা আমি কপি করে নিলাম, ওপেন করলাম, সিলেক্ট করে ওপেন করব আর কি। ফিনান্সিয়াল ক্যাপাসিটি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে ফাইল নেমটি বা ডিসক্রিপশনে আপনি আলাদা ডিসক্রিপশনে আপনার সুবিধা মতো দিতে পারেন যে এটা ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট। তো আমরা ফিনান্সিয়াল ক্যাপাসিটি সার্টিফিকেটটি আপলোড করে দিলাম। এরপর আমরা নিচে আসলাম, একটু নিচে এসে দেখি আর কি ম্যাপ বাকি আছে। এখানে ম্যাপ রিকোয়ার্ড, ম্যান্ডেটরি রিকোয়ার্ড 2টা, তার মধ্যে একটা করে দিয়েছে, আরেকটা ম্যান্ডেটরি রয়েছে। অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার। তো টার্নওভার আপনারা সুন্দর করে সাজিয়ে রাখবেন। যেমন এই যে টার্নওভার আমরা ফোল্ডার করে রেখেছি, এখান থেকে আমরা সরাসরি ম্যাপ করে দিয়ে দেব। যেমন টার্নওভার ডকুমেন্টটি কীভাবে করবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনাদের প্যাডে সামারি করে নেবেন। এই যে দেখেন 22, 23, 23, 24, 24, অর্থাৎ এখানে বেশ 10 বছরে, বেশ 3 বছরে আপনার টার্নওভারে অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, সরি অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার কনস্ট্রাকশন না এটা। তো অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার কীভাবে হয়, ধরেন আপনার 3 বছরে এই ফার্মটি 5,18,00,000 টাকা, এর এখানে 3 ভাগ হবে, ভাগ 3, তাহলে আপনার যে টাকা আসবে এটা আপনার অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার। তো এখানে আমরা সামারি করছি, নিচে আমাদের সামারি ডিটেইলস আর কি, যে আসলে কোথায় কি কাজ করেছি। এই যে প্রকিউরমেন্ট ইন্টিটেড ডিটেল, নেম অফ দ্য ওয়ার্কস, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্রাক্ট স্ট্যাটাস, অনগোয়িং অর কমপ্লিটেড ইত্যাদি বিষয় এখানে দেওয়া আছে এবং অ্যামাউন্টের পরিমাণ দেওয়া আছে। তো টার্নওভার ডকুমেন্টটি আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন এবং তার সাথে আমরা এখানে পেমেন্ট সার্টিফিকেটগুলো
ম্যাপ করে দেব। যেমন এই যে আমাদের প্রতি অর্থ বছর পেমেন্ট সার্টিফিকেটগুলো আলাদা করে, যেমন টার্ন ওভার রশিদ এন্টারপ্রাইজ 21-22, 22-23, 23-24, 24-25। তো আমরা যেই 3 অর্থ বছর বেস্ট 3 অর্থ বছর নিয়েছি, আমরা সেই 3টা টার্ন ওভার সামারি আমরা ক্লিক করে নেব, চেক বক্সে ক্লিক করে নেব এবং আমরা আরেকবার দেখব যে আমরা আসলে কোন 3টা দিয়েছি। বাইশ, 23, 24 এবং 24-25 অর্থ বছরে টার্ন ওভার বেশি আছে, এই জন্য আমরা এই 3টাই দেখিয়েছি। তো 22-23, আমরা 21-22 টার্ন ওভার রয়েছে, আমরা এটা দিচ্ছি না এখানে। 22-23, 23-24 এবং 24-25 টার্ন ওভারটা 3 অর্থ বছর টার্ন ওভার এবং তার সামারি আমরা এই 4টা ডকুমেন্ট অ্যাভারেজ অ্যানুয়াল টার্ন ওভার সার্টিফিকেটে ম্যাপ করে দিব। তো ম্যাপ করে দিলাম। টার্ন ওভার এই টেন্ডারের ক্ষেত্রে 3 বছরের চেয়েছে অ্যাভারেজ, বেস্ট 3 বছর, 10 বছরের 3 বছর, মানে লাস্ট 10 ইয়ার্সের বেস্ট 3 ইয়ার্স। কোনো টেন্ডারে সরাসরি 3 বছর বা 5 বছরের চাইতে পারে। তো নোটিশ বা টিডিএসে যেভাবে চাবে আপনারা ওইভাবে ডকুমেন্টটি প্রিপেয়ার করে দিয়ে দেবেন। তো এখানে ম্যান্ডেটরি 2টা ডকুমেন্ট ছিল, আমরা 2টাই ম্যাপ করে দিয়েছি। এবার আমরা বাকি ডকুমেন্টগুলো ম্যাপ করে দেব। বাকি ডকুমেন্টগুলো আমরা কোথায় ম্যাপ করব? 2 নম্বরে বা 3 নম্বরে আদার্সে, প্রথমটাতে এবং দ্বিতীয়টাতে, আমরা 2 জায়গায় ম্যাপ করছি। তো আমরা প্রথমটার আদার্সে বাকিগুলো আমরা ম্যাপ করে দিয়ে দেব। তো যেহেতু এটা আমরা আরেকবার দেখে নিই যে আসলে কি ডকুমেন্ট। তো টেন্ডার থেকে আমরা মাই টেন্ডার আরেকটা ট্যাবে, নতুন একটা ট্যাবে আমরা দেখে নেব। ড্যাশবোর্ডে যাব, ডকুমেন্টসে যাব, ডকুমেন্টস, টেন্ডার ডাটা শিটে যাব। টেন্ডার 2 জায়গাতে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং টেন্ডার প্রিপারেশন, এই 2 জায়গাতে যাবতীয় তথ্য আপনার দেওয়া আছে। তো আমরা টেন্ডার প্রিপারেশনে যাব, দেখবো এখানে কি ডকুমেন্ট আসলে চেয়েছে। টিন সার্টিফিকেট আমরা দিয়ে দিয়েছি, অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ যে আপনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন, ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন, তো সেই ডকুমেন্টটা চেয়েছে। আমাদের যে 25-26 অর্থ বছরে যে 24-25 অর্থ বছরে যে টিন রিটার্ন দিয়েছে, আমরা এটা জমা দেওয়া আছে টিন সার্টিফিকেটের মধ্যেই। ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ বিন নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এখানে ভ্যাটও হইতে পারে, বিন নাম্বার হতে পারে। আর ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 অর লেটেস্ট, অর্থাৎ ইনকাম ট্যাক্স যে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার হবে, অর্থাৎ যেই অ্যাসেসমেন্ট ইয়ার জন্য আপনি ট্যাক্স দেবেন সেটা 23-24 অথবা লেটেস্ট হতে হবে। যদি 23-24 পূর্বে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না অ্যাজ পার টিডিএস। 21 এনি আদার ডকুমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন টিডিএস। তো এখানে ভ্যালিড ইনকাম ট্যাক্স ডকুমেন্ট, ভ্যালিড ভ্যাট ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, এগুলো আমরা সব দিয়ে দিছি। আপডেট ব্যাংক সলভেন্সি ডকুমেন্ট, ব্যাংক সলভেন্সি ডকুমেন্ট দিয়ে দিতে হবে। ওনার এনআইডি, সিবি অফ সুপারভাইজার উইথ একাডেমিক সার্টিফিকেট, 1 year পারফরমেন্স সার্টিফিকেট ইন গভর্নমেন্ট, অটোনোমাস, এনজিও ইত্যাদি অর্গানাইজেশনে, এবং ডিক্লারেশন অফ ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প, 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাকর্ডিং টু আন্ডারটেকেন ফরম্যাট অ্যাট সেকশন 7। আমরা গত ভিডিওতে দেখে দিয়েছি আসলে সেকশন 7-এ কোথায় আসলে কি ফর্ম দিতে বলেছে।
আপনার ডিক্লারেশন 300 টাকা স্ট্যাম্প ডিক্লারেশন দিতে হবে যে আপনি যে গুড কোয়ালিটি ভেহিক্যালস সাপ্লাই করবেন, মাস্ট বি 2018 আপডেট মডেল, এবং আপনার ওনারশিপ বা আপনি হায়ার করে নিয়েছেন এগুলো ডিটেলস 300 টাকার স্ট্যাম্পে থাকবে, এবং এটা নোটারি পাবলিক হইতে হবে। তো এবং আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে আরও কিছু তথ্য পাবো, যেমন জেনারেল এক্সপিরিয়েন্স, মিনিমাম নাম্বার অফ জেনারেল এক্সপিরিয়েন্স 3 years of any গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, এনজিও ইত্যাদি অর্গানাইজেশন, অর্থাৎ 3 বছর জেনারেল এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিমিলার ওয়ার্ক থাকতে হবে 75 লাখ টাকা, ঠিক আছে, উইদিন 10 years। ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া, যে অ্যাভারেজ অ্যানুয়াল টার্ন ওভার থাকতে হবে 50 লাখ ওভার দ্য বেস্ট 3 years অ্যামং দ্য 10 years, অর্থাৎ বিগত 10 অর্থ বছরের মধ্যে বেস্ট 3 বছরে অ্যাভারেজ 50 লাখ থাকতে হবে, অর্থাৎ বেস্ট 3 বছরে 3 পাশে 15, অর্থাৎ 1.5 কোটি টাকা টোটাল 3 বছরে থাকতে হবে মিনিমাম। লিকুইড অ্যাসেট 20,50,000 টাকার লিকুইড অ্যাসেট আপনাকে শো করতে হবে, অর্থাৎ ক্রেডিট গভর্নমেন্ট দিতে হবে 20,50,000 টাকা। এবং কন্ট্রাক্ট সুপারভাইজার থাকবে, তার কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম এসএসসি, 3 বছর ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকতে হবে, সিমিলার 2 years থাকতে হবে। এবং নিচে ইকুইপমেন্ট 6 নোস, কারের কি পরিমাণ ডিটেলস এখানে দেওয়া আছে, যে কত সিটের ইত্যাদি বিষয়, কি গাড়ি, যেমন প্রিমিয়াম এলিয়ন ইত্যাদি। এবং একটা এসি মাইক্রোবাস, মিনিমাম নাম্বার অফ রিকোয়ার্ড সোর্স অ্যাভেলেবিলিটি 7টা, অর্থাৎ এই যে 7টা গাড়ি, মোট 6টা আর একটা 7টা। এবং ভ্যালিড ড্রাইভার্স লাইসেন্স, অর্থাৎ 7 জন ড্রাইভার আপনার ডকুমেন্ট দিতে হবে। তো আমরা ম্যাপে যাব, তো ম্যাপে যেয়ে আমাদের যাবতীয় ডকুমেন্টগুলো এখন আমরা আপলোড করে দেব। তো আমি যেই ডকুমেন্টগুলো আপনারা দেখালাম, টিডিএসে দেখালাম, সেভাবে যাবতীয় ডকুমেন্ট এখানে আদার্সে বাকি ডকুমেন্ট সব আমরা ম্যাপ করে দেব। তো আমরা এখানে যেমন কার ড্রাইভার, 7 জন কার ড্রাইভার আছে, আমাদের 11 জন ড্রাইভার রয়েছে, আমরা তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিতেছি, আমাদের যে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড পেয়েছি পূর্বে এগুলো দিয়ে দিতেছি, সিভি অফ সুপারভাইজার চেয়েছে তার ডকুমেন্ট দিয়ে দিতেছি, ওয়ার্ক পারফরমেন্স 1 ইয়ার্সের ওয়ার্ক পারফরমেন্স সার্টিফিকেট এটা আমরা দিয়ে দিতেছি। তো আমরা এখানে কার ওনার অ্যাকসেপ্টেন্স লেটার, অর্থাৎ আপনি যে হায়ার করছেন আপনার কার ওনার আপনাকে এটা ভাড়া দেওয়ার জন্য তিনি অ্যাকসেপ্টেন্স একটা লেটার দেবেন, তো আমরা সেইটা আপলোড করব। এবং অডিট রিপোর্ট এটা আদার্সে ম্যাপ করে দেব। তো অ্যাকসেপ্টেন্স লেটারটা কীরকম হইতে পারে আমি এটা আপনাকে একটা দেখাই দিই। যে প্রস্তাবিত যানবাহনের মালিকের সম্মতিপত্র এভাবে আপনারা দিতে পারেন, ঠিক আছে।
এরপর আমরা যে 300 টাকার স্ট্যাম্পে যে গুড কোয়ালিটি আপনি ভেহিক্যাল সাপ্লাই দিবেন তার যে একটা স্ট্যাম্পে যে আপনি এগ্রিমেন্ট দিবেন সেটা একটা কপি দেখিয়ে দেই। তো যে একটা নোটারি পাবলিক অবশ্যই করে নেবেন, যেহেতু লেখা আছে অবশ্যই 300 টাকার স্ট্যাম্পে হইতে হবে। তো ডিক্লারেশন অফ সাপ্লাই গুড কোয়ালিটি এসি কার্স এভাবে আপনি দিয়ে দিতে পারেন। সেকশন 7-এ এটা ডিটেলস দেওয়া আছে আপনার কি লেখা থাকতে হবে। তো আমরা এটা এবার আপলোড করে দেব। আমরা চুজ ফাইলে ক্লিক করলাম, আমরা নাম দিয়েছি ডিক্লারেশন অফ গুড কোয়ালিটি। তো আমরা নামটা কপি করে নিয়ে ওপেন করলাম, বা ডাবল ক্লিক করলে ওপেন হবে। এরপর আমরা এটা আদার্সে দিয়ে দিব, আদার্সে দিয়ে আমরা ম্যাপ করে দেব। তো ফাইলটি আসলে 2 MBর বেশি, আমরা ফাইলটি একটু ছোট করে নেব। ফাইল নট ফাউন্ড। তো আমরা এখন ফাইলটি আপলোড করতেছি না, এটা অনেক সময় লাগবে ডকুমেন্টগুলো আপলোড করতে। তো আপনাদের দেখানো ভিডিও ছোট করার জন্য আমি ফাইলগুলো আপলোড স্কিপ করতেছি। আপনারা ফাইলগুলো আপলোড করে নেবেন, কি কি আপলোড করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সাথে ব্যাংক সলভেন্সি, অডিট রিপোর্ট ইত্যাদি যেগুলো লাগে এগুলো সব আপলোড করে দিবেন আদার্স। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পরে আপনারা এনক্রিপ্ট করবেন। আপনার এনক্রিপ্ট করার সময় একটু ডিক্রিপ্ট করার পর একটু দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যে ডিক্রিপ্ট করার পর এখানে ডিটেলস দেখা যাচ্ছে, তো এটা ঠিক আছে কিনা আপনারা একটু চেক করে নিতে পারেন, যাতে ভুল ভ্রান্তি এড়ানোর জন্য। আমরা রেটটা এনক্রিপ্ট করব। তো মোটামুটি আমাদের সব ম্যাপ ফিল আপ হয়ে গেছে। এখন টেন্ডার সিকিউরিটি ইজ পেন্ডিং। তো টেন্ডার সিকিউরিটি দিয়ে দিলে এখানে ফাইনাল সাবমিশন বাটন চলে আসবে। ফাইনাল সাবমিশনে চেক বক্সে ক্লিক করে আপনি ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করলে নেক্সট পেজে আসবে। নেক্সট পেজে গেলে আপনি পুনরায় ফাইনাল সাবমিশন আপনাকে ইনশিওর করবে। জাস্ট আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন ওটিএম এলটিএম যেভাবে ফাইনাল সাবমিশন হয়েছে সেম হবো। এখানে ফাইনাল বাটনে ক্লিক করে আপনি
টেন্ডারটি সাবমিশন করতে পারবেন। তো আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের অন্য কোনো ভিডিও লাগলে অবশ্যই জানাবেন। অনেকেই বিভিন্ন সময় কমপ্লেন করেন সাউন্ড নিয়ে, সাউন্ডে একটু সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।